হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্স সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের এসিসি 2 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে পরিবার আদালত বা পারিবারিক আদালত এবং গ্রাম ন্যায়ালয় বা গ্রাম আদালত সম্পর্কে আলোচনা করো। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তর তোমরা ইংলিশেও পেয়ে যাবে শেষে। দেখো, প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতের বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার লক্ষ্যে বিভিন্ন সময় বিশেষ আদালত গঠিত হয়েছে। পারিবারিক জীবনে সংঘাত এবং গ্রামীণ স্তরে সাধারণ মানুষের দ্রুত ন্যায় বিচার প্রাপ্তির নিশ্চিত করতে কি বলা হচ্ছে, যে পারিবারিক জীবনের সংঘাত এবং গ্রামীণ স্তরে সাধারণ মানুষের দ্রুত ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে পারিবারিক আদালত ও গ্রাম ন্যায়ালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষায়িত আদালতগুলি প্রচলিত আদালত পরিবেশ থেকে সরে এসে নির্দিষ্ট কিছু সমস্যার সমাধানের ভিন্ন পদ্ধতি অবলম্বন করে। এই দুটি আদালত সম্পর্কে আলোচনা করা হলো। এবার হচ্ছে পারিবারিক আদালত অর্থাৎ ফ্যামিলি কোর্ট। এটা আগে বুঝে নাও। পারিবারিক শান্তি সমাজের জন্য অপরিহার্য। পারিবারিক বিবাদ নিষ্পত্তির জন্য প্রচলিত বিচার ব্যবস্থা অনেক সময় যথেষ্ট নয়। তাই পারিবারিক বিবাদের শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য ফ্যামিলি কোর্ট অ্যাক্ট 1984 অনুযায়ী পারিবারিক আদালতের ব্যবস্থা করা হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল চিরায়ত বিচার ব্যবস্থার জটিল পরিবেশ থেকে দূরে পারিবারিক মামলা নিষ্পত্তি এবং বিবাহ বিচ্ছেদ, শিশু হেফাজত ইত্যাদির মতো বিষয়গুলির মোকাবিলায় শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা। পারিবারিক বিবাদের আইনি দিকের পাশাপাশি মানবিক ও মানসিক দিকও রয়েছে। পরামর্শদাতারা কাউন্সিলিংয়ের মাধ্যমে পুনর্মিলন আপোষের চেষ্টা করেন। পারিবারিক আদালত তাদের নিজস্ব পদ্ধতি অবলম্বন করতে পারে এবং আপোষ রফার বিষয়ে জোর দেওয়া হয়। পারিবারিক আদালতের মূল উদ্দেশ্য পারিবারিক মামলার সুষ্ঠু ও কার্যকর নিষ্পত্তিতে সাহায্য করা। পারিবারিক আদালত আইন 1984 অনুযায়ী বিবাহ এবং বিবাহের সঙ্গে সম্পর্কিত বিবাদের দ্রুত সমাধানকল্পে এই আদালত কাজ করবে। রাজ্য সরকার হাইকোর্টের সঙ্গে আলোচনা সাপেক্ষে পারিবারিক আদালত গঠন করবে। এখানে একজন প্রিন্সিপাল জজ এবং অন্যান্য জজ থাকবেন। বিচারক হিসাবে অন্য বিভাগে 7 বছরে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি পারিবারিক আদালতের বিচারক হন। এই আইনে বিচার বিবেচনায় নারীদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে এবং প্রাথমিক কর্তব্য হিসাবে বিয়েটাকে টিকিয়ে রাখার ওপরে জোর দেওয়া হয়েছে। দক্ষ বিচারক সবসময় বিবাদ মিটিয়ে বিবাহকে স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করেন। পারিবারিক আদালতে কাউন্সিলররাও কাজ করেন যারা আপোষের মাধ্যমে সমাধানে পৌঁছাতে পদক্ষেপে সাহায্য করেন। পারিবারিক আদালতের বিচারপতির এখতিয়ার জেলা জজের সমতুল্য। বিবাহ নাকচ, দাম্পত্য জীবন পুনর্স্থাপন, বিবাহের আইনি বৈধতা বা ভরণপোষণ সংক্রান্ত সব কিছু এই আদালতের বিবেচ্য বিষয়। পারিবারিক আদালতে বিচার চলাকালীন সাধারণত কোনো পক্ষই আইনজীবী নিয়োগ করতে পারে না, যদি না আদালত বিশেষ প্রয়োজন মনে করে। শান্তিপূর্ণ পরিবেশে আপোষ রফা ও সমঝোতার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ, শিশু হেফাজত ও সম্পত্তির বন্টন ইত্যাদি বিষয়গুলি নিষ্পত্তি করাই এর উদ্দেশ্য। আদালতের শুনানি রুদ্ধদ্বার কক্ষে হতে পারে এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 সবসময় প্রযোজ্য নাও হতে পারে। এবারে তোমরা গ্রাম ন্যায়ালয় সম্পর্কে বুঝে নাও। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্টের পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। দেখো, এই গ্রাম ন্যায়ালয়টা এবারে তোমরা বুঝে নাও। গ্রাম ন্যায়ালয় অ্যাক্ট 2008 প্রণীত হয়েছিল তৃণমূল পর্যায়ে গ্রামের বিচারালয় প্রতিষ্ঠার জন্য। নাগরিকদের দোরগোড়ায় ন্যায় বিচার প্রদানের উদ্দেশ্যে এটি 2009 সালে 2রা অক্টোবর প্রবর্তিত হয়। এর লক্ষ্য সুনিশ্চিত
এর লক্ষ্য সুনিশ্চিত করা যে সামাজিক, অর্থনৈতিক এবং অন্যান্য অক্ষমতার কারণে কোনো নাগরিক যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। 2008 সালে পাস হওয়া এই আইন অনুযায়ী রাজ্য সরকার হাইকোর্টের সঙ্গে পরামর্শ করে গ্রাম ন্যায়ালয় গঠন করতে পারে। যদি 2011 সাল অনুযায়ী পর্যন্ত 2011 সালের জানুয়ারি পর্যন্ত ভারতে মানে প্রত্যাশিত সংখ্যক গ্রাম ন্যায়ালয় স্থাপিত হয়নি। দেওয়ানি ও ফৌজদারি উভয় ক্ষেত্রেই গ্রাম ন্যায়ালয়ের কাছে আপিল করা যায়। ভারতের আইন কমিশন এটিকে বিচার প্রশাসনে জনগণের অংশগ্রহণের সাথে বিরোধ নিষ্পত্তির জন্য ফোরাম বলে উল্লেখ করেছেন। গ্রাম ন্যায়ালয় অ্যাক্ট এর মুখবন্ধের উদ্দেশ্যে নাগরিকদের তাদের দোরগোড়ায় ন্যায় বিচারের ব্যবস্থা প্রদান বলা হয়েছে। গ্রাম ন্যায়ালয়ের প্রধান থাকে ন্যায়াধিকারী, একজন ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সমান তার মর্যাদা। তবে নানা কারণে গ্রাম ন্যায়ালয়ের অসুবিধার সম্মুখীন হয়েছে, যেমন রাজনৈতিক সদিচ্ছার অভাব, অর্থের অপ্রতুলতা, তথ্য সংরক্ষণ পদ্ধতির ত্রুটি ইত্যাদি। গ্রাম ন্যায়ালয় কার্যধারা রাজ্য সরকারি ভাষাগুলির একটিতে পরিচালিত হয়। আর এটি বলছে রাজ্যের সরকারি ভাষা যেগুলো আছে তার মধ্যে একটা ভাষায় পরিচালিত হয়। এটি ভারতীয় সাক্ষ্য আইন 1872 দ্বারা আবদ্ধ থাকে না, তবে প্রাকৃতিক ন্যায় বিচারের নীতি এবং হাইকোর্টের নিয়মাবলী অনুসরণ করে। এবার হচ্ছে উপসংহারে কি বলা হচ্ছে দেখো, পারিবারিক আদালত এবং গ্রাম ন্যায়ালয় উভয় ভারতীয় বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ, যা সাধারণ মানুষের কাছে ন্যায় বিচারকে আরও সহজলভ্য করার চেষ্টা করে। পারিবারিক আদালত পারিবারিক বিবাদগুলিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে আপোসের সুযোগ দেয়, আর গ্রাম ন্যায়ালয় গ্রামীণ স্তরে দ্রুত ও সহজ বিচার নিশ্চিত করে। কিছু চ্যালেঞ্জের সত্ত্বেও এই বিশেষায়িত আদালতগুলি প্রান্তিক মানুষের জন্য ন্যায় বিচারের পথ খুলে দেয় এবং সামাজিক শান্তি বজায় রাখতে সহায়ক। এই আদালতগুলিকে শক্তিশালী করা এবং তাদের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করা একটি ন্যায়। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তর দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা প্রশ্নের উত্তর দেখে নাও। ইংলিশ ভার্সনে তোমরা যারা আছো প্রশ্নের উত্তর দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে ইংলিশ ভার্সনে এই ধরনের স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। দেখো তোমরা প্রশ্নের উত্তর দেখে নাও।